আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হিকমা ইসলামিক মিডিয়া কর্তৃক আয়োজিত ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমি শফিকুর রহমান। আমরা গতদিন আলোচনা করেছিলাম আদ-দাওয়াতু ইলাল্লাহ, তথা আল্লাহর দিকে আহ্বান করা, এই বিষয় নিয়ে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একদিনে আলোচনা করে শেষ করার মতো কোনো বিষয় না। তো আজকে আল্লাহর উপর ভরসা করে এই বিষয়ে ধারাবাহিকভাবে কিছু আলোচনা করার জন্য আমি এসেছি। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য কিছু কাজ করার তৌফিক দান করেছেন, কিছু আলোচনা রাখার তৌফিক দান করলেন। সেজন্য আমরা মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে দুরূদ ও সালাম পেশ করছি সোনার মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপরে, এবং তামাম বিশ্বের মুসলমান নরনারী যারা কবরে চলে গেছেন, কবরবাসীদের কবর যেন আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দেন, সেই কামনা করছি। জীবিত মুসলমান তামাম বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ সব ধরনের সমস্যা থেকে সমাধান করে দেন। তামাম বিশ্বে আজকে মুসলমানরা জুলুম, নির্যাতন, নিপীড়ন মুসলমানদের উপর চলছে। এই সমস্ত জুলুম, নির্যাতন থেকে যেন আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন। বিশেষ করে কাশ্মীর, ফিলিস্তিন, আরাকান সহ সিরিয়া, বিশ্বের যে সমস্ত জায়গাগুলিতে মুসলমানরা আজকে নির্যাতিত, মুসলমানদের উপর আজকে যেই সমস্ত জুলুম হচ্ছে, আল্লাহ যেন সব মুসলমানদেরকে জালিমদের থেকে হেফাজত করেন। আমরা বলছি আমিন। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টি হলো ইসলামে দাওয়াতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। দাওয়াতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনেক বেশি। এই দাওয়াতটা আমরা গতদিনও বলেছি, এই দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য দাওয়াতের ব্যবস্থা করেছেন। প্রথমত নবী এবং রাসূলরা এই দাওয়াতের কাজ শুরু করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দাওয়াতি কাজটা মূলত এটা একটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন মানুষদেরকে যে তোমরা দাওয়াতি কাজ চালিয়ে যাও। দাওয়াত দান মহান আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু তার নির্দেশ, এই দাওয়াতের মাধ্যমে পথহারা, দিশেহারা, বিভ্রান্ত মানবতাকে সত্য, সুন্দর, মহা আদর্শের প্রতি দাওয়াত দিতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন। তিনি তার হাবিবকে নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম্বল ছেড়ে দিন, ফাআনযির, কম্বল ছেড়ে দিয়ে আপনি উঠুন, ফাআনযির, এবং মানুষের পরকালের আযাব সম্পর্কে মানুষদেরকে সাবধান করো, সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার মালিকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এটা আল্লাহর নির্দেশ ছিল যে কুম ফাআনযির, হে নবী উঠুন এবং পথহারা মানুষগুলোকে, দিশেহারা মানুষগুলোকে, পরকালে যে আযাব রয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আযাব আর বিপদ রয়েছে, এই সমস্ত আযাব আর বিপদগুলো মানুষের কর্ণে কুহরে পৌঁছিয়ে দিয়ে মানুষকে সজাগ করুন, সচেতন করুন। আর আমি আল্লাহ যে উদ্দেশ্যে তাদেরকে দিয়েছি, তারা যেন আমি আল্লাহর দিকে ফিরে আসে, তাওহীদের দিকে ফিরে আসে। যদি তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে, কিয়ামতের দিন তারা আমার কাছ থেকে নাজাত পাবে, মুক্তি পাবে। এজন্য
মহান আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার উম্মতদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি কথাও তোমাদের কানে গিয়ে পৌঁছে, এই কথাটাও তোমরা মানুষের কাছে পৌঁছে দিও। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অতএব যেহেতু এই দাওয়াতি কাজটা আল্লাহর নির্দেশ এবং রাসূলেরও নির্দেশ, অতএব এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দ্বীনি দাওয়াতের কাজটা তার উম্মতে মুহাম্মদের উপর চালিয়ে যাওয়া একান্ত প্রয়োজন। দাওয়াতের গুরুত্বের মধ্যে অন্যতম আরেকটি হলো, দাওয়াত যারা দিবেন, যদি আল্লাহর সেই নির্দেশ অনুযায়ী, রাসূলের সেই নির্দেশ অনুযায়ী কেউ দাওয়াত দিতে পারে, তাহলে এটা হবে তার জন্য, মানুষের জন্য, গোটা সমাজের জন্য, জাতির জন্য নাজাতের একটি উপায়। আজকের সমাজের মানুষেরা আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে যেটুকুন জ্ঞান থাকা দরকার সেটুকুন জ্ঞান না থাকার কারণে আজ মানুষ আল্লাহ থেকে, দ্বীন থেকে, ইসলাম থেকে দূরে সরে রয়েছে। এই মানুষগুলোকে আবার, দিশেহারা পথহারা মানুষগুলোকে আবার দ্বীনের পথে আনতে হলে দাওয়াতের কোনো বিকল্প নেই, দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। আর এই দাওয়াতি কাজই মানুষকে নাজাতের উপায় হিসেবে, মানুষের জন্য নাজাতের উপায় হিসেবে কাজ করবে। দাওয়াত মুমিন জীবনের একমাত্র মিশন। মুমিনরা এই মানব জীবনের শান্তি, মুক্তি, সমৃদ্ধি, নিশ্চয়তার জন্য এবং বর্তমান অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আজকের সমাজের সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় আজকে অশান্তি ঢুকে পড়েছে। এই অশান্তি থেকে পৃথিবীকে শান্ত করার জন্য, মুক্ত রাখার জন্য আজকে ইসলাম ধর্মের বিকল্প নেই, ইসলামী দাওয়াতের বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন যে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিজে বাঁচা এবং মানুষদেরকে বাঁচিয়ে রাখা, মানুষদেরকে ফেরানো, এটা মুমিনদের, প্রত্যেকটি মুমিনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে দাওয়াতি কাজের অনেক গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো খেলাফতের অন্যতম দায়িত্ব হলো দাওয়াতি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠিয়েছি। এখানে খলিফার কাজ হলো দাওয়াতি কাজ করা, আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা। এটা হলো খেলাফতের অন্যতম একটি কাজ। যেহেতু আল্লাহ পৃথিবীতে মানব জাতিকে খলিফা হিসেবে পাঠিয়েছেন, খলিফা হিসেবে প্রত্যেক মানুষ তার নিজ নিজ পক্ষ থেকে তার সমাজের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য, তাম বিশ্বের জন্য দাওয়াতি কাজ করা, এটা খেলাফতের অন্যতম একটি কাজ। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করে, ভালো কাজ করে। এক নম্বর হলো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহর দিকে মানুষকে ডাকা। দুই নম্বর হলো আমল সালেহ করা, ভালো কাজ করা। এই দুইটি কাজ যে করবে, এরপর বলো ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, যে আমার পরিচয় হলো আমি মুসলমান। অতএব এই দুইটি কাজ মুসলমান হিসেবে করা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত গুরুত্বের সাথে মুসলমান হিসেবে এই দুটি কাজ করা। একটা হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, দুই নম্বর হলো যে আমল সালেহ করা, ভালো কাজ করা। এই দুইটা কাজ মুমিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মুসলিমরা চালিয়ে যেতে হবে, এটাই তার বড় অত্যন্ত গুরুত্ব এবং কর্তব্য। প্রিয় উপস্থিতি, এরপরে আজকে আল্লাহ শেষে বলেছেন, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন,
যে আমাদের পরিচয়টা কি। আমরা আজকে আমাদের পরিচয় ভুলে গিয়েছি। আমরা যে মুসলমান, আজকে মুসলমান হিসেবে মুসলমানের যে সমস্ত গুণ থাকা দরকার ছিল, মুসলমান হিসেবে যে সমস্ত বৈশিষ্ট্য থাকার দরকার ছিল, আজকে আমরা সেই সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য আমরা ভুলে গিয়েছি। এখন মুসলমানকে আমরা দেখলে হিংসা করি, মুসলমানের কথা সহ্য হয় না, মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করে। দেখা যায় মুসলমান অন্য বিজাতীয় মানুষের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। অন্য বিজাতীয় মানুষের সাথে সুসম্পর্ক রাখা সেটা নিষেধ নয়, কিন্তু মুসলমানদের সাথে সম্পর্ক নষ্ট করে মুসলমানদেরকে শত্রু ভেবে অন্যদেরকে বন্ধু ভাবা, এটা কোনোভাবে উচিত না। অতএব আমাদের পরিচয় হলো যে আমরা জানতে হবে যে আমাদের পরিচয় একটাই, আমাদের পরিচয় হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান হিসেবে আমাদের অন্তর থেকে সব ধরনের হিংসা বিদ্বেষ, সব ধরনের দ্বন্দ্ব কলহ সব কিছু থেকে ভুলে গিয়ে আমরা আবার একটি পতাকার তলে নিচে আসতে হবে। আর সেই যদি আমরা একটি পতাকার নিচে আসতে পারি, মুসলমান হিসেবে সব হিংসা বিদ্বেষ ভুলে যেতে পারি, সব যদি আবার ঐক্যবদ্ধ হতে পারি। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, কখনো তোমরা বিচ্ছিন্ন হইও না, সবাই এক রশির মধ্যে তোমরা জমাট বাঁধো, এক কাতারে সবাই সামিল হও। যদি আবারও আমরা একইভাবে সবাই একসাথে হিংসা বিদ্বেষ সব ছেড়ে দিয়ে আমরা বসবাস করতে পারি, ইনশাআল্লাহ মুসলমানদের যে হারানো যে সম্পদ আবার আল্লাহর পক্ষ থেকে ফিরে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় উপস্থিতি, যেহেতু আমার এখন সময় খুব একটা বেশি নেই, আমি আরেকটি বিষয় খুব সংক্ষেপে উপস্থাপন করে আমি আজকের মতো বিদায় নেব ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো যে যারা দাওয়াত দিবেন, দাওয়াতি কাজ করবেন, দাঈদের গুণাবলী কী। দ্বীনের কাজ করতে হলে দাঈদের অনেক গুণাবলী থাকার দরকার। তার মধ্যে আমি শুধুমাত্র কয়েকটি বিষয় খুব সংক্ষেপে আমি বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। দায়ী যে সমস্ত গুণাবলীর অধিকারী থাকা দরকার, তার মধ্যে এক নম্বর হলো দ্বীনি জ্ঞান থাকতে হবে। যিনি ইসলামের দাওয়াত দিবেন, যিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবেন, তার প্রধান শর্ত হলো, প্রধান দায়িত্ব হলো তার দ্বীনি জ্ঞান অর্জন করা। কারণ যথাযথ দ্বীনি জ্ঞান যদি না থাকে, তাহলে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা যাবে না। মানুষকে উত্তমভাবে ভালো পন্থায় সুন্দর করে কোরআন এবং হাদিস দ্বারা বুঝিয়ে মানুষকে আল্লাহর পথে আনা এটা কষ্টকর হয়ে যায়। এজন্য প্রথম শর্ত হলো মানুষের দ্বীনি জ্ঞান থাকা, কোরআন এবং হাদিসের জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। 2 নম্বর গুণ যেটা, সেটি হলো দায়ের আমল সহি হতে হবে। প্রিয় উপস্থিতি, প্রিয় দ্বীনি ভাই এবং বোনেরা, এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা দাওয়াতি কাজ করি, নিজেরা দাওয়াত দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা লোকদেরকে সৎ কাজের আদেশ করো, অথচ যেটা আদেশ করলা নিজে ভুলে গেলা, নিজে করলা না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা নিজেরা আমল করো না, অথচ তোমরা কিতাব পাঠ করো। অতএব এই আয়াত থেকে বোঝা গেল যে দাঈর অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টা দেখতে হবে যে আমি যা বলবো প্রথমত তা আমি নিজে আমল করতে হবে, এবং যা বলবো এটা ইখলাসের সাথে, যাতে আমি নিজে আমল করতে পারি, এটার উপর আমি নিজে অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি। যদি নিজে আমার মধ্যে এই সমস্ত বিষয়গুলোর আমল থাকে, তাহলে আমার কথাগুলো মানুষ শুনবে এবং তা থেকে আমলও করবে। এজন্য প্রিয় দ্বীনি ভাই এবং বোনেরা, আমরা যারা সারা বিশ্বে দাওয়াতি কাজ করে যাচ্ছি, দাওয়াতি কাজ যারা করতেছেন, দাঈদের প্রতি আমার উদাত্ত আহ্বান হলো যে আমাদের যেন আমলটা সহি হয়। আমরা সহি নিয়তে, আল্লাহ বলেছেন লিমা তাকুলুন মা লা তাফআলুন, এমন কাজ কেন বলবা, এমন কথা কেন বলবা যেটা নিজে করবা না। অতএব কথা এবং কাজের মিল রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর আরেকটি গুণ থাকা দরকার সেটি হলো দাঈ মিষ্টভাষী হওয়া। আমরা দেখা যায় সমাজে দাওয়াত দিতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে অনেক সময় অনেক রূঢ় আচরণ আমাদের মধ্যে কাছ থেকে হয়ে যায়। অনেক সময় অনেক জায়গায় গেলে পরে দেখা যায় যে আমরা সুবিধা অসুবিধা না বুঝে এখানে আমরা অনেক সময় অনেক দায়ী বিভিন্ন কারণে রূঢ় আচরণ করেন, খারাপ আচরণ করেন। এটা একজন দায়ী হিসেবে, একজন আল্লাহর প্রতি মানুষকে আহ্বানকারী হিসেবে, দ্বীনের প্রতি আহ্বানকারী হিসেবে কখনো রূঢ় আচরণ হওয়া এটা উচিত না। এটা বর্জন করা একান্ত প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দাওয়াতের জন্য ফেরাউনের কাছে পাঠালেন, তখন তিনি বলেছিলেন যে ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তিনি বলেন মূসা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, যে তোমরা গিয়ে
সেখানে গিয়ে ফেরাউনের সাথে সুন্দরভাবে নরম নরম কথা, নরম সুরে কথা বলবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আশা করা যায় নরম কথা শুনলে সে হয়তো এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। এখান থেকে শিক্ষা হলো, আমরা যখন দাওয়াতি কাজ করব তখন আমরা সুন্দরভাবে মানুষকে বোঝাবো, উপস্থাপন করব। প্রিয় উপস্থিতি, এই ব্যাপারে অনেক কথা রয়েছে, যেহেতু সময় কম আমি আর সারা বলতে পারতেছি না। এর মধ্যে আরেকটি কাজ হলো, আগেই বলেছি, আমলের মাধ্যমে দাওয়াত প্রদান করা। এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের নিজেদের দায়ী যারা, এদের নিজেদের আমল ঠিক হওয়া, নিজেদের কথাবার্তা, চলাফেরা, চাল চলন, লেনদেন সব কিছুতে যে থাকা, সব কিছুতে সুন্দর আচরণ থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমার যদি আপনার আমল কম হয় আর এই আমলটা যদি ইখলাসের সাথে হয়, একনিষ্ঠভাবে হয়, তাহলে এই কম আমলই আমাকে নাজাতে নিয়ে যেতে পারবে। অতএব আমল কম হোক বেশি হোক, আমলের কথা আল্লাহ বেশি করার কথা বলেন নাই, বলেছেন যা হবে তা যেন বিশুদ্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ আমলের পরীক্ষা করবেন, এর মানে হলো আমল কত বেশি এটা নয়, আমল কার কত বিশুদ্ধ, আমল কার কত ইখলাসের সাথে রয়েছে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। অতএব যেহেতু সময় কম, আমি এবার আর বলছি না। আরেকটি কথা বলবো, সেটি হলো দাওয়াত দানের লক্ষ্য হবে যে আমি কোন লক্ষ্যে, কী জন্য আমি দাওয়াত দিচ্ছি, কাকে খুশি করার জন্য আমি দাওয়াত দিচ্ছি, মানুষকে খুশি করার জন্য, আমার সামনে মানুষ কম না বেশি, মানুষকে হাসানোর জন্য, মানুষকে খুশি করার জন্য আমি দাওয়াত দিচ্ছি, না আমি আমার আল্লাহকে খুশি করার জন্য দাওয়াত দিচ্ছি। এটা আমার লক্ষ্য, এটা মনে রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ও মাহইয়ায়া আমার মৃত্যু, ও আমার জীবন, ও মামাতি আমার মরণ, সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। অতএব দাওয়াত যারা দিবেন, দাওয়াতি কাজ যারা করবেন, এটার মূল লক্ষ্য থাকবে আমি আমার আল্লাহকে খুশি করা, আমি আমার আল্লাহকে রাজি করা। আমার আল্লাহকে যদি খুশি করে আমি কাজ করতে পারি, তাহলে এই দাওয়াতের মাধ্যমে আমি নাজাত পাবো, আমি জান্নাত পর্যন্ত যেতে পারি। আসুন আমার ভাইরা, যে কথাগুলো বললাম আমি সহ সকলকে পালন করার যেন আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।